সীমানা পাহাড় একদম লাস্ট মাথা। এক লিচু গাছ তো 200+ আছে এখানে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের বাগান বাড়িতে এসেছি। তো আমাদের বাগান বাড়িতে কি কি আছে সেগুলো ঘুরে দেখাবো, আর আমাদের বাগান বাড়ির সীমানাটা কতটুকু সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে হচ্ছে এই পাহাড়গুলো, এই পাহাড় পর্যন্ত আমাদের সীমানা। আর আমাদের বাগান বাড়িতে হচ্ছে অনেক কিছু আছে, সেটা আপনাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করব। দেখো লিচু গাছ আছে, আর লিচু গাছ তো 200+ আছে এখানে। তবে লিচু গাছ তো আছে, কিন্তু গাছে হচ্ছে লিচু নাই। সামনে একটা দেখাচ্ছি আমি। আর বাগান বাড়িতে আসার হচ্ছে এটা হচ্ছে মেইন ফটক। আর হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, আর দেখো আমার পিছে পিছে কিন্তু আমাদের ছাগলটা চলে আসতেছে। আর এই যে এখানে আছে মেইন ফটকে আছে একটা বড় তেঁতুল গাছ। তো তেঁতুল গাছটা দেখো, আমাদের বাগান বাড়িতে সবকিছু আছে, তেঁতুল গাছও আছে, কিন্তু গাছে হচ্ছে কোনো ফল নাই, যা অবস্থা। আর হচ্ছে দেখো, আমাদের বাগান বাড়িতে 2জন লোক রাখা হয়েছিল গাছগুলো দেখাশোনা করার জন্য, মানে জায়গাগুলো দেখাশোনা করার জন্য। লিচু বাগানের মধ্যে এই যে এটা কি বলতো, এটা এখনো কিন্তু ছোট। এটা হচ্ছে মালটা গাছ, দেখো অনেক ছোট এখনো। আমি বলেছি না আমাদের বাগান বাড়িতে অনেক কিছু আছে। তো জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের বাগান বাড়িতে কি কি আছে দেখার জন্য। আমি একটা একটা করে দেখাই দিব। আর এই যে দেখো এই গাছটা কি, এটা হচ্ছে আমড়া গাছ। তবে আমাদের নিজস্ব বাড়িতে আমড়া গাছ 2টা ছিল, সেটা হচ্ছে খুব ছোট। কিন্তু এই বাগান বাড়িতে দেখো সবগুলো কিন্তু আমড়া গাছ, লিচু গাছ থেকে শুরু করে আম গাছ থেকে শুরু করে সবকিছু আছে। আকাশি গাছ, তবে আমরা বলি যে একাশি গাছ, হ্যাঁ। আর এখানে দেখো কলা গাছও আছে। আর আমাদের বাগান বাড়িতে যেহেতু গরু পালানো হচ্ছে, সেই জন্য গরু খাবারের জন্য এইটা করা হয়েছিল। মানে এখানে হচ্ছে সব পাহাড়, এই যে এই দূর সীমানা পাহাড়, একদম লাস্ট মাথা একেবারে যেটা শুকনা গাছ আছে সেই পাহাড় পর্যন্ত হচ্ছে আমাদের বাগান বাড়ির সীমানা। তবে সেখানে যেতে অনেক কষ্ট হবে, সেই জন্য আমি যেতে পারতেছি না উপরে। শাকসবজি লাগানোর জন্য এগুলো করা হয়েছিল। আর এখানে দেখো এই যে এগুলো সব আমড়া গাছ। এখানে আমড়া গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ সবগুলো হচ্ছে ঝুলে ঝুলে আছে এখানে। আর এই যে দেখো তো কার কার থেকে খেতে ইচ্ছা করছে। মজা। দেখেন কতগুলো লিচু গাছ, কতগুলো পেয়ারা গাছ, আর কতগুলো আমড়া গাছ। এই যে এই লিচু গাছগুলো এখনো ছোট, এই যে চারদিকে শুধু কলা গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ সবকিছু আছে। এটা হচ্ছে সামনে দেখাচ্ছেন, আর একটা হচ্ছে দেখো বিচার ভিতরে। আরেকটা হচ্ছে মাচাঙ্গর আছে, হ্যাঁ। এই মাচাঙ্গরটা অনেকদিন ধরে এখানে আসা হচ্ছে না, সেই জন্য হচ্ছে এই মাচাঙ্গরটা ভেঙে গেছিল। এই যে এখানে হচ্ছে যখন রোদ থাকে, বৃষ্টি থাকে, তখন হচ্ছে আসা হচ্ছে বলতে না, আমি হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমার বাগান বাড়িতে আসছি। তবে আমার ফ্যামিলির সবাই হচ্ছে এখানে বাগান বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই চলে যায়। আমার একটু ব্যস্ততার কারণে, পড়াশোনা আছে প্লাস অনেক কিছু কাজের ব্যস্ততার কারণে এখানে আসা হচ্ছে না। দেখো সুপারি গাছ, এগুলো অনেক বড় হয়ে গেছে। আমি এখন নিচেই নামবো। এটাই হচ্ছে আমাদের সুপারি বাগান, কত বড় দেখে সুপারি বাগান। আর এই যে এটা হচ্ছে নিচু জায়গার মধ্যে সুপারি বাগান। আর হচ্ছে এই উপরের দিকে আছে, উপরের দিকেও কিন্তু ওই সুপারি বাগান গুলো আমাদের। আপনাদেরকে যেটা দেখাইছিলাম আমি সীমানা, একেবারে অনেক পাহাড়, দূর পাহাড় পর্যন্ত, এখানে নদীর এই পাশ পর্যন্ত আছে। আপনাদেরকে আমি সবকিছু তো দেখালাম, শেষে একটা দেখানো মিস হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের রাজশাহী আম। এই যে আমাদের বাগান বাড়িতে সবকিছু শেষ, শুধুমাত্র এই রাজশাহী আমটা মনে হয় থেকে গেছে। এই যে
দেখো এই এই আমগুলো হচ্ছে অনেক মজা, মানে কাঁচাই অনেক মজা। মিষ্টি। গাইস, বাগান বাড়িতে এসে এই যে আম পেলাম, লেবু পেলাম। তবে আমাদের বাগান বাড়িতে তো আমি ঘুরে দেখেছি, অনেক কিছু আছে এখানে। তবে সিজনটা এখন হচ্ছে সবগুলো শেষ হয়ে গেছে। আমি সিজনের সময় এসে সবকিছু দেখা হচ্ছে। আর এই যে নিচে এই জায়গাটা দেখো, খুব সুন্দর তাই না? এখানে অনেক শাকসবজি লাগানো হয়েছে। তো আজকে হচ্ছে গাইস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করে যাবেন। আর আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। টাটা।